এবং সর্বশেষ হচ্ছে যারা শেষের দিকে আছেন, 4th বা 5th সেমিস্টারে আছেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। এটা হাই টাইম, বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ে করবেন, তখন আপনার কি হবে, আপনার কনসেন্ট্রেশন বাড়বে। যখন আপনি বুড়া তখন বিয়ে করে লাভ কি? তখন তো আপনার বিয়ে করে কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, রিজিক কমান না। আর আপনি যারা বিয়ে করবেন তার রিজিকের মালিক কি আপনি নাকি? রিজিকের মালিক যিনি, উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন। তথাকথিত ওয়েস্টার্ন ধারণা আমি প্রতিষ্ঠিত হতে চাই, প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত মানে কি? আপনার ফ্ল্যাট হবে, কার জন্য ফ্ল্যাট করবেন? বাচ্চা জন্ম নেবে, যখন বিয়ে করবেন তখন বাচ্চা জন্মের বয়স অলরেডি শেষ, তাইলে কার জন্য আপনি ফ্ল্যাট করবেন? তাই না? এই যে বিয়ে করার জন্য ইয়াংরা যেমন আছেন, বিয়ে করবেন আর একটু প্রতিষ্ঠিত হওয়ার, এরপরে যখন প্রতিষ্ঠিত ভালো একটা চাকরি বাকরি হয়ে যাচ্ছে, এরপরে এখন আর মহিলাদেরকে বা নারীদেরকে এখন আপনার পছন্দ হবে না, 10টা 20টা খুঁজবেন, খুঁজতে খুঁজতে আপনার এমন এক বয়সে চলে যাবেন, তখন আর কেউ আপনার পছন্দ করবে না, রিজেক্টেড মাল। এই বয়সে আপনার নিজেরা নিয়ে যায় না। যেই বয়সে আপনি সত্যিকার অর্থে বিয়ের অন্যতম প্রধান যে কারণ চরিত্রকে রক্ষা করা, চরিত্র শেষ, এরপরে গিয়ে বিয়ে করতেছেন, চরিত্রই তো নেই, তাহলে বিয়ে করে লাভ কি? তাই না? আগেই বোন এবং ভাইদেরকে বলছি এটা একই করেন। আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র, এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবারা আপনাদের পিছনে পিছনে ঘুরবে যে বাবা আমার মেয়েটার একটু বিয়ে করো না। অতটা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমারে বিয়ে করো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রপোজ করেছে কি? তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কুবরা, এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মুহাম্মদের গিয়ে বলো আমারে বিয়ে করতে। অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করার জন্য, কারণ তিনি জ্ঞানে গুণে সম্পদে আভিজাত্যে তার তুলনা নাই। সবচেয়ে অভিজাত বংশের নারী, মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সুন্দরী নারী, এরকম নারীরা বিয়ে করতে চাইবে না কে? কিন্তু মুহাম্মদের পিছনে এবার তিনি ঘুরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে বলো না আমার একটু বিয়ে করতে। আপনার নিজকে এমনভাবে তৈরি করেন যেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরঘুর করে, আরেকজনের পেছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন, একটু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, নাকি আছে না? এরকম ছবির পিছনে গিয়ে এরকম করলেন, এর পিছনে পিছনে ঘুরঘুর করলেন, নিজের এত লো জায়গায় নিয়ে যায় না, নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান, আরো উঁচু লেভেলে নিয়ে যান। এবং এই প্রফেশনটা সত্যিকার অর্থে আমার সবচেয়ে ভালো লাগার একটা প্রফেশন। আই লাভ দিস প্রফেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে যেন আমরা নবীর আদর্শ মেনে আমরা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনারা আমাকে ইনভাইট করার জন্যে। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুন, অনেক বড় করুন। কোনো এক সময় 10 বছর পরে যদি আপনাদের সাথে যদি দেখা হয়, তখন যেন আমরা দেখি যে আপনারা বাংলাদেশে আপনাদের সেক্টরে, আপনাদের প্রফেশনে, আপনাদের এরিয়াতে সবচেয়ে ভালো প্র্যাকটিশনার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হওয়া যাবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।